আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এখন হাতিরঝিল চক্রাকার বাসে রামপুরা থেকে এফডিসি মোড় কারওয়ান বাজার যাচ্ছি। ভাড়া ৳25। এই দেখুন চক্রাকার বাস। অন্য বাসগুলোর সিট হলো আ হেলান দেওয়া যায় পিছন দিকে, এটা সামনের দিকে মুখ থাকে। আর এটা হলো চারদিকে ৪ সাইডের সিট। হাতিঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা ২০১৩ সালের ২ জানুয়ারি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। হাতিরঝিল প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করছেন বাংলাদেশ সেনাবাহিনী। হাতিরঝিলের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে এখন দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখন এই রামপুরা টিভি সেন্টার এই জায়গা থেকে উঠলাম বাসে। আর পানিপথেও যাওয়া যায়। পানিপথে সকালে কারওয়ান বাজার যায় না, 11টার পরে এই ওয়াটার বাসগুলো যায়। এটাকে ওয়াটার ট্যাক্সি বলে। দেখুন পানি দিয়ে যাচ্ছে, এটা গুলশান যাওয়া যায়। গুলশান ওদিকে লিংক রোডেও যায়, কারওয়ান বাজারেও যায়। ওই দূরে যে বড় বিল্ডিংটা আছে ওটা পুলিশ প্লাজা। আমি যাচ্ছি চক্রাকার বাসে। এই গাড়িটা চক্র দেয় রামপুরা থেকে কারওয়ান বাজার পাওয়ার আগেই এফডিসির ওইখান থেকে, এই জন্য এই বাসটার নামই চক্রাকার বাস। আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। বাম সাইডে মহানগর প্রজেক্ট আর ডান সাইডে গুলশান। এই যে নিচে আমরা যাচ্ছি, ব্রিজের নিচে যে রাস্তা আছে এটা দিয়ে গুলশান যাওয়া যায়। এটা হলো ব্রিজ। আমরা এখন ব্রিজ থেকে নামছি। কি সুন্দর দৃশ্য। এই হাতিরঝিলেরও একটা ইতিহাস আছে, কি জন্য এই হাতিরঝিল নাম হলো। এই দেখুন চক্রবাস, ভিতরে যাত্রী কিছু দাঁড়িয়ে আছে আর বসে আছে কয়েকজন। গাছে গাছে ফুল ফুটেও আছে, সবুজ অরণ্য। আর এটা হলো আহ হেঁটে ওই সাইডে পার হওয়া যায়, ফুট ওভার ব্রিজ। পানি এসে এখানে জমা হয়, বৃষ্টির পানি এখানে জমা হয়ে থাকে, পরে এগুলো রামপুরা ব্রিজের নিচ দিয়ে চলে যায় ওইদিকে। এটা এখন আমরা যাচ্ছি ব্রিজের নিচ দিয়ে। এটার বাম সাইডে হলো মধুবাগ, আর ডান সাইড দিয়ে যাওয়া যায় হলো নিকেতন অথবা তেজগাঁও। তেজগাঁওটা উপর দিয়ে যে ব্রিজ, এই যে ব্রিজের নিচ দিয়ে এদিকে যে যাচ্ছে যে গাড়ি, এটা দিয়ে ওই পারে যাচ্ছে। এই যে লেখা আছে তেজগাঁও ও নিকেতন যাওয়ার এটা রাস্তা। আর বাম সাইডে হলো মধুবাগ। এখান থেকে কিছু যাত্রী উঠছে বাসে, এই জন্য দাঁড়িয়ে আছে। এটা কারওয়ান বাজারে যেটা বাস এটাতে এসি নাই, আর যেটা গুলশানে ওইটা, ওইগুলোতে এসি আছে। আবার ছেড়ে দিয়েছে। এই দেখুন একটু ভালোভাবে ব্রিজটা ওইখানে, ওই জায়গা একটা ব্রিজ, ওই পানির উপর দিয়ে ওটা। আর এটা শুধু নিচ দিয়ে গাড়ি যাওয়ার জন্য। সামনে যে ব্রিজ আছে ওটার নিচেই হলো লেক। দেখুন এই যাত্রীরা বাসের মধ্যে আছে বসে।
এখন আবার গাড়ি ছাড়ছে। ভাওয়াল রাজবাড়ির অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল রাজ্য বর্তমানে বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি রাজবাড়ি। এই রাজবাড়ির আওতায় ভাওয়াল স্টেট প্রায় 1500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল, যেখানে প্রায় 5 লাখ প্রজা বাস করত। ভাওয়াল রাজ্যের হাতিরঝিল সহ তেজগাঁও এলাকায় অনেক ভূ-সম্পত্তি ছিল। এস্টেটের হাতির পাল এখানকার ঝিলে গোসল করত এবং পানি খেতে বিচরণ করত বলে কালের পরিক্রমায় এই ঝিলের নামই হয়েছে হাতির ঝিল। আর এটা আগে একটা ঝিল ছিল। ভাওয়াল রাজ্যের ওদের হাতিগুলো এই ঝিলে বিচরণ করত, এজন্য কালের পরিক্রমায় এটার নাম হয়েছে হাতির ঝিল। দেখুন গাছে গাছে সুন্দর ফুল ফুটে আছে, বিভিন্ন রঙের ফুল ফল, অনেক ধরনের গাছ লাগানো। এখানে সকালে অনেকেই হাঁটতে বের হয়। দেখুন জ্যাম, রাস্তায় জ্যাম পড়ে গেছে। আমরা এখন এসেছি মগবাজারের পাশে। আর ডান সাইডে গেলেই এইখানে এই ব্রিজটা পার হলেই আমরা এফডিসি মোড়ের ওখানে পৌঁছে যাব। অনেক জ্যাম রাস্তায়। এই দেখুন অনেক যাত্রী। সবাই রাস্তার মধ্যে। হ্যাঁ, অনেক জ্যাম, গাড়ি দাঁড়িয়ে আছে। এখন মানে হেঁটে যাই তো একটু সামনে নামবো। গাড়ি দাঁড়িয়ে আছে অনেক সময়। এই দেখুন ভিতরে অনেক যাত্রী নেমে গেছে, অল্প কয়েকজন আছে। আমি এখন নামতেছি, নেমে হেঁটে যাব। আমি নেমে গেলাম, নেমে এখন সামনের দিকে হেঁটে যাচ্ছি। আমি একটু ডান চেকে যাই, ডান দিকে গিয়ে দেখি পুরা ঝিলটা দেখা যায় কিনা। এই দেখুন পুরা ঝিলটা। হাতির ঝিল দেখুন, একটা স্পিড বোট আসছে। আজকে এই পর্যন্ত, আপনার সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।